যমুনার বুকে জেগে ওঠা পলিমাটির চর, সেই চরের বুকে গড়ে ওঠা সংগ্রামী মানুষের বৈচিত্র্যময় জীবন। অগণিত কষ্টের ঘাম মিশিয়ে ফলানো ফসল, আর ভরা বর্ষায় নৌকা ভর্তি করে গবাদি পশু নিয়ে সাপ্তাহিক হাটের দিনে চরের মানুষ ভিড় জমায় শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে আজও টিকে থাকা গোবিন্দাসী হাটে। যে হাটে মিলে যমুনার টাটকা মাছ, চরজমির পলিমাটিতে ফলানো কৃষকের ফসল, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা প্রাচীন পেশার গল্প। চরের মানুষের জীবন, সংগ্রাম, ঐতিহ্য আর হারিয়ে যেতে বসা সেই গৌরবের গল্প নিয়েই সাজিয়েছি আমাদের এবারের পর্ব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনার অনেক ভালো লাগবে। শ্রাবণের শেষ সময়, কোনো এক বৃহস্পতিবারের স্নিগ্ধ সকাল। সকালবেলার কাঁচা সোনা রোদে চরাঞ্চলের ধুলোমাখা পথ ধরে আমরা এগিয়ে চলেছি শতবর্ষের ঐতিহ্য বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা গোবিন্দাসী হাটের উদ্দেশ্যে। যতদূর চোখ যায় সবুজ ঘাসে মোড়ানো বিস্তীর্ণ প্রান্তর, সেই সবুজের বুক চিড়ে সাপের মতো আঁকাবাঁকা ধুলোমাখা সরু পথ। সেই অপরূপ দৃশ্য দেখে আমার এই পাগল মন অজান্তেই গেয়ে উঠল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। সবুজ ঘাসে ঢাকা শস্য ক্ষেতের বুক চিড়ে ফসল তুলে নিচ্ছেন একজন কৃষক। সেই দৃশ্য যেন নীরবে জানিয়ে দেয় চরাঞ্চলের সাধারণ মানুষের প্রতিটি ফসলের পেছনেই লেখা থাকে এক অনুচ্চারিত সংগ্রামের গল্প। তারই ধারাবাহিকতায় চরাঞ্চলের বিস্তীর্ণ সবুজ মাঠে চোখে পড়ে আরও একটি চিরচেনা দৃশ্য। তিল ক্ষেতের পাশ ঘেঁষে ধুলোমাখা পথ ধরে চরাঞ্চলের নারী ও পুরুষ মিলে গবাদি পশুর খাবার কেটে বস্তাবন্দি করে মাথায় তুলে সারিবদ্ধভাবে বাড়ি ফিরছেন। অন্যদিকে তিল ক্ষেতের পাশ দিয়ে কাঁধে গামছা আর কোদাল নিয়ে ছুটে চলেছেন এই জনপদের একজন কৃষক। কেউ দিনের কাজ শুরু করতে যাচ্ছেন, আবার কেউ ফসলি জমিতে কীটনাশক ছিটিয়ে দিনের পরিশ্রম শেষে ফিরছেন আপন ঠিকানায়। চরাঞ্চলের সাধারণ মানুষের প্রতিটি দিন শুরু হয় মাটির টানে আর শেষ হয় পরিশ্রমের তৃপ্তি নিয়ে। বর্ষার টানা বৃষ্টিতে তিল ক্ষেতের পাশে জমে আছে স্বচ্ছ জল। সেই নির্মল পানিতে আনন্দে জলকেলিতে মেতে আছে এক ঝাঁক পাতিহাঁস। ঠিক পাশে আবার গ্রামের এক কৃষক সযত্নে লালন পালন করা গবাদি পশুর তৃষ্ণা মিটাতে পানি পান করাচ্ছেন। প্রকৃতি আর মানুষের এমন সহজ সরল সহাবস্থান যেন গ্রাম বাংলার চিরন্তন রূপকে আরও বেশি জীবন্ত করে তোলে। কি অপরূপ সৌন্দর্য মোড়া এই আবহমান গ্রাম বাংলা। কর্মব্যস্ত গ্রামীণ জীবনের কাজ শেষে এবার চর অঞ্চলের মানুষের হাটে যাবার পালা। ধুলোমাখা গ্রামীণ পথ মুখরিত হয় হাটমুখী মানুষের পদচারণায়। কেউ হাটে যাচ্ছে তাদের গৃহপালিত পশু নিয়ে, কেউ বা আবার হাটে যাচ্ছে ঘোড়ার গাড়িতে চড়ে। কোথাও আবার ছোট ছোট কিছু বয়সের ছেলে মেয়ে তাদের যত্নে লালন করা ছাগল এবং ভেড়া নিয়ে যাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে। সবুজ শ্যামল গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য মাখা তিল ক্ষেতের পাশ দিয়ে বয়ে চলা ধুলোমাখা পথ ধরে বাবার হাত ধরে
পায়ে পা মিলিয়ে বাজারে যাচ্ছে এক ছোট্ট শিশু। একই পথ ধরে গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ পায়ে হেঁটে দ্রুত গতিতে যাচ্ছেন বাজারের নৌকা ধরতে। অন্যদিকে কেউ বা আবার বাজার শেষে নদীর পার ধরে ফিরছেন কেনাকাটা করে। আমি শাহিন আলম, আপনারা দেখছেন পল্লীচিত্র, যেখানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও বাংলাদেশের গ্রামীণ হাটের বাস্তব চিত্র তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অন্তর্গত গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী হাটে। আজকের এই ভিডিওটিতে দেখাবো আমরা অত্যন্ত গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা একটি চরের হাট, যে হাটের নাম গোবিন্দাসী হাট। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভরা বর্ষায় যমুনা নদী ফিরে পেয়েছে তার হারানো জৌলস। চর অঞ্চলের সাধারণ মানুষের হাটে যাওয়ার একমাত্র বাহন নৌকা। বড় নৌকা করে চরাঞ্চলের মানুষ একসাথে বাজার শেষে বাড়ি ফিরে। ঠিক একইভাবে গবাদি পশু, কৃষকের উৎপাদিত ফসল নিয়ে নৌকা করেই হাটে যাচ্ছে চরের মানুষ। চরাঞ্চলের সাধারণ মানুষের সাথে আমাদের যাত্রা শুরু হলো। খুব অল্প সময়ে যমুনা নদীর স্রোত বেয়ে নদীর বুকে জেগে ওঠা চর অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে পৌঁছে গেছি গোবিন্দাসী নৌকার ঘাটে বুঝতেই পারিনি। চরের বিভিন্ন অঞ্চল থেকে এই বড় বড় নৌকা করেই যাত্রা করে সবাই শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করা এই গোবিন্দাসী হাটে পাড়ি জমায়। আবহমান গ্রাম বাংলার গ্রামীণ হাটগুলোতে চায়ের দোকান একটি পুরাতন ঐতিহ্য। এই হাটের ঘাট পাড়ে চায়ের দোকানে চায়ের স্বাদ নিয়ে শুরু হলো আমাদের হাটের দৃশ্য ধারণ। সপ্তাহের 2 দিন অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার এখানে জমজমাট হাট বসে। লোকমুখে প্রচলিত রয়েছে গোবিন্দাসী হাটের পূর্ব নাম ছিল গোয়াদাইর হাট, যা পরবর্তীতে জমিদারের নায়েব গোবিন্দের নাম অনুসারে এই হাটের নাম হয় গোবিন্দাসী হাট। যমুনা নদীর তীরবর্তী এই হাট হওয়ায় নদী থেকে টাটকা মাছ, এই অঞ্চলের কৃষকের পলিমাটিতে উৎপাদিত ফসল, সেই সাথে অতি প্রাচীন পেশা নরসুন্দর ও কামারের কর্মযজ্ঞ লক্ষ্য করা যায়। আজকের এই ভিডিওতে অতি প্রাচীন যমুনা নদীর তীরবর্তী শত বছরের ঐতিহ্য বহন করা এই গোবিন্দাসী হাটের সকল কিছুই দেখাতে চলেছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনার মন ছুঁয়ে যাবে। একেবারে প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামীণ হাটগুলো থাকে, সেই হাটগুলোতে কিন্তু অনেক বৈচিত্র্যময় বিভিন্ন রকমের দোকান লক্ষ্য করা যায়। এই মুহূর্তে আমি যে দোকানটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই দোকানটি কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময় একটি দোকান। যে দোকানের বিভিন্ন রকমের জিনিস রয়েছে সেগুলো বিক্রি করছে আমার এই ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আল্লাহ পাক রাখছে ভালো। এই যে আপনার দোকানে একেবারে মানে বৈচিত্র্যময় জিনিসপত্র, এই জিনিসগুলা কেমন চলে? হ্যাঁ মোটামুটি আল্লাহ চালায়। 1000 হয়, 1200 হয়, 1500 হয় প্রতিদিন? হ্যাঁ। আচ্ছা, বেচাকেনি ঠিক নাই। বুঝতে পারছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এক এক করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আসলে মূল বিষয়টা কি। দেখুন, উনি হচ্ছে একটা বাইকে করে ওনার যত প্রকারের জিনিসপত্র রয়েছে সবগুলো নিয়ে এসেছে। সেখানে একটি মাইকও কিন্তু রয়েছে, মাইকে অ্যানাউন্সমেন্ট করে তারপরে হচ্ছে এই জিনিসগুলো বিক্রি করে। সেই সাথে দোকানের যে জিনিসপত্রগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, রয়েছে ঘুঙুরা, তারপরে তাবিজ, আরও রয়েছে এই যে বাদুর, একেবারে মানে আস্ত বাদুর, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলো আসলে একেবারে গ্রামগঞ্জের হাট ছাড়া কোথাও দেখা মেলে না। চর অঞ্চলের উৎপাদিত বিভিন্ন রকমের ফসল রয়েছে, তার মধ্যে কিন্তু হচ্ছে তিল, তিসি, কালিজিরা, সেই সাথে আরও বিভিন্ন রকমের মশলা রয়েছে যেগুলো নিয়ে আসছে আমার এক চাচা। চাচা, এই যে আপনার দোকানে বিভিন্ন রকমের জিনিস আছে, এগুলো কি সবাই চরে উৎপাদিত? এগুলো কেমন দাম, কেজি কত করে বিক্রি করেন? কালিজিরা হলো 400, তিল হলো 100, আর তিসি হলো 160, আর এটা হলো
300 টাকা 200 টাকা আচ্ছা আর সুপ্রিয় এটা viewers, 200 টাকা। এটা কিন্তু 300 টাকা। এটা কি সহজ মূলত? মিষ্টি সস আচ্ছা, আর এই পাশে যে রাঁধুনি সহজ, এটা আর 200 এটা কত করে বিক্রি করেন? এটা 200 টাকা আচ্ছা, এই যে গোটা গোটা ওটা এটা, হচ্ছে 150 টাকা এটা কি কয় ধনে সহজ? না ওটা আন্দুল এটাও রাঁধুনি, একটু কোয়ালিটির হেরফের। হ্যাঁ এটা নতুন এটা পুরা আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে প্রত্যন্ত অঞ্চলের খাঁটি যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে তিল গাছগুলো দেখে থাকি চরে একেবারে দাঁড়িয়ে থাকে খুব সুন্দর করে, সেই তিল গাছ থেকে কিন্তু এই তিলগুলো বের করা হয়। যমুনা নদী থেকে উঠে আসা বিভিন্ন রকমের মাছ কিন্তু এই হাটটিতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছি রয়েছে মলা মাছ এবং রয়েছে পুঁটি মাছ, আর এই পাশে রয়েছে বাটা মাছ, না একেবারে ছোট বাছা মাছ। আচ্ছা ভাই, এই যে পুঁটি এটা কত করে বিক্রি করতেছেন কেজি? 400 কেজি 400 টাকা। আর এই যে মলা মাছগুলা 400 400 টাকাই। সুপ্রিয় ভিউয়ার্স, কেজি 400 টাকা দরে বিক্রি হচ্ছে এই গোবিন্দাসী হাটে একেবারে দেশীয় প্রজাতির একেবারে জীবিত মাছ। দেখতে পাচ্ছেন পুঁটিগুলো একেবারে জীবিত রয়েছে, সেই সাথে ছোট যে বাটা মাছ সেটিও, এবং মলা মাছগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, একেবারে জীবিতই মনে হচ্ছে। তার পাশেই রয়েছে কিন্তু আরও একটি দোকান যেখানে যমুনা নদীর একেবারে অরিজিনাল মাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ রয়েছে, এগুলোর নাম আমি সবগুলো জানি না, তো আসুন যিনি নিয়ে আসছে তার সাথে কথা বলি। ভাই, এই যে দেখতে পাচ্ছি এখানে কতগুলো মাছ, এই মাছগুলা কি মাছ এগুলা মূলত? মানে পিয়ালি মাছ গোসই মাছ বাসা মাছ বেলে মাছ চান্দা মাছ আচ্ছা, এগুলা কিভাবে বিক্রি করতেছেন, কেজি ধরে নাকি ভাগ ভাও? না বাঘা ভাও আচ্ছা, ভাগা হিসাবে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ভাগ হিসাবে বিক্রি হচ্ছে এই মাছগুলো। ভাই, এগুলো কত যাচ্ছেন? 200 টাকা এখানে 250 গ্রাম হবে, বেশি হইবে মোটামুটি ধরা যায় যে কেজি 800 টাকা ধরে বিক্রি হচ্ছে। এখানে যে মাছগুলো রয়েছে উনি দাবি করছেন 250 গ্রামের বেশি হবে। আপনার অঞ্চলে এই মাছকে কি নামে ডেকে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সাথে এই হাটটিতে আরও কিছু দেশীয় প্রজাতির মাছ রয়েছে, যেখানে রয়েছে বালি মাছ এবং একেবারে নদী থেকে উঠে আসা পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো কত টাকা কেজি ধরে বিক্রি করে ভাই জানবো। ভাই, পুঁটি কত করে? 400 টাকা কেজি ভাই। কেজি 400? 400 এত বেশি দাম কে ভাই? এটা তো বেশি না ভাই। নদীর পারে হাট, তাও এত বেশি দাম? এটা ভাই টাটকা মাছ দিকে এই যে ভাই একটু দাম বেশি একটু ভাই। আচ্ছা, এটা টাটকা 500 মাছ। করে বেচেন বেশি ভাই, এখন ভাই মন 400 করে বেচতেছে। দেশীয় প্রজাতির নানান রকমের মাছের পাশাপাশি বিদেশীয় প্রজাতির মাছ আমাদের দেশেও পদ্ধতিতে চাষ করা হয়, সেই মাছগুলো বিক্রি হয়ে থাকে। এই হাটটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই গ্রামীণ হাটে কিন্তু পাঙ্কাশেরও প্রচুর পরিমাণে যোগান রয়েছে। 170 থেকে 80 টাকায় আজকের এই হাটে বিক্রি হচ্ছে পাঙ্কাশ। প্রত্যেকটা পাঙ্কাশ কিন্তু রয়েছে 1.5 থেকে 2 কেজি ওজনের, যেগুলো 170 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে আজকের বাজারে। যমুনা নদীর তীরবর্তী হাট এই গোবিন্দাসী হাট, যে হাট চরের মানুষ কেন্দ্রিক একটি হাট। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি দোকানকে দেখাতে যাচ্ছি, যে দোকানটাতে আমার ভাই দোকান করতেছেন। উনি হচ্ছে চাল কুমড়ো থেকে শুরু করে নিয়ে আসছে কলা এবং রয়েছে লতি। ভাই, এই যে কলাগুলো রয়েছে এটা কিভাবে বিক্রি করেন? কান্দা বাও আলি কত? এক হালিতে 4টা কত করে বিক্রি করতেছেন? 20 টাকা। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, এক হালিতে 4টা উনি চাচ্ছে 20 টাকা। দেখতে পাচ্ছেন এখানে লতি রয়েছে এবং খুবই সুন্দর কাগজি লেবু রয়েছে। এরকম প্রচুর পরিমাণে খাঁটি একেবারে চর থেকে উৎপাদিত ফসল চলে আসে এই হাটে। গ্রামের হাটগুলোতে কিন্তু তরকারি স্বাদকে আরও বেশি স্বাদে পরিণত করতে তেলের কোনো জুড়ি নেই, আর সেই তেলের দোকানগুলো খোলা দোকানে বিক্রি হয় এই চরাঞ্চলের গোবিন্দাসী হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই, যিনি হচ্ছে প্রচুর পরিমাণে তেল নিয়ে এসেছে। এখানে সয়াবিন, সরিষা থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের তেল রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আসুন একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছে ভাই, হাটে কত বছর যাবত বেচাকেনি করতেছেন? প্রায় 28-30 বছর। 28-30 বছর। এই হাটে কোন তেলটা বেশি চলে? সয়াবিন সয়াবিন। এখন কি সরিষার তেল আগের মতো চলে না? আগের সেট মোটামুটি ভালোই চলে। সরিষার দামটা কত, সয়াবিনের দাম কত, নারকেল তেলের দাম কত? সয়াবিন 210 টাকা ভালোটা, হ্যাঁ। আর সরিষা তেল 220 টাকা। নারকেল তেল কত বিক্রি করতে? নারকেল তেল হলো 400 450 টাকা। অতি প্রাচীনতম পেশার গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এই নরসুন্দরের কাজ। কেউ এই কাজটাকে নাপিতের কাজ বলে থাকে, কেউ বলে থাকে শিলের দোকান।
কিন্তু এই কাজটাকে আমি ভালোবেসে বলে থাকি নরসুন্দরের দোকান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন নরসুন্দর কাজ করছেন। যিনি কাজ করছেন তিনি কিন্তু প্রকৃতপক্ষে খুবই সুন্দর একজন মানুষ, যাকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে, অনেক স্মার্ট লাগছে। তিনি আরও একজন কাকুকে আরও বেশি সুন্দর করে দেওয়ার জন্য তিনি দাড়ি কামাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে জানাবো এই হাটটিতে আসা এই মানুষদের কাজগুলো সম্বন্ধে এবং বিস্তারিত। কাকা, এই যে আপনি কাজটা করতেছেন, এই হাটে কত বছর যাবত কাজটা করেন? কত বছর হবে? আচ্ছা, 40-50 বছর। তো আপনি আজ থেকে 30-40 বছর আগে যে টাকা নিতেন একটা কাজ করে, এখন কেমন নিচ্ছেন? মানে তখন কত নিতেন, এখন কত নেন? কয়না করে নিতেন? কয়না 4-6 আনা করে নিতেন। এখন কত নিবেন? এই যে চাষার কাজ করতেছেন ওইটাতে কত নিবেন? আচ্ছা, মানে শুধু শেপ 20 টাকা, চুল কাটা সহ 50 থেকে 60 টাকা নিচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটটিতে কিন্তু আরো দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশে আমার এক ভাই কাজ করতেছে, উনি কিন্তু আরো একটি দারুণ কাজ করেছেন। কাস্টমারকে ছাতা ধরিয়ে দিয়েছেন, সেই ছাতার নিচে কাজ করে যাচ্ছেন আপন মনে। যেখানে ছায়া দিয়েছে ছাতা, কাজ করছে আমার এক ভাই। শিলের দোকানের ঠিক পাশে কিন্তু রয়েছে আরো একটি অতি প্রাচীনতম পেশার দোকান, যেটা হচ্ছে তালাকে সারিয়ে তোলা হয়। নষ্ট তালাকে সারিয়ে তোলেন আমার এই ভাই। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে রয়েছে চাবি। এই চাবিগুলোকে কিভাবে ব্যবহার করে বা এগুলো কেন এখানে রয়েছে আসলে একটু জানি। ভাই, এই যে আপনার দোকানে দেখতেছি অনেকগুলো চাবি, এত চাবি দিয়ে কি করেন? তালা কাজ করে দেয়। আচ্ছা, তালা কাজ করে দেন। যদি কারো একেবারে চাবি হারিয়ে যায় তালা থেকে, তখন এই চাবি দিয়ে আপনি বানিয়ে দেন? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে চাবিগুলো রয়েছে মূলত আপনার হারিয়ে যাওয়া তালাকে আবার সচল করবে এই চাবিগুলোর মাধ্যমে। তো একটা করে তালা ঠিক করে ভাইয়া কয় টাকা করে নেন? 20-30 টাকা। এই দোকানটিও কিন্তু ঠিক সেরকম বৈচিত্র্যময় একটি দোকান, যে দোকানটাতে ছাতা সহ আরো বিভিন্ন ধরনের জিনিসকে সারিয়ে তোলা হয়। একেবারে একটি নষ্ট ছাতাকে আপনি নিয়ে আসবেন এই দোকানটিতে, ওনারা সেরে দিবেন। সেই সাথে মাছ ধরার বিভিন্ন রকমের ফাঁদ থেকে শুরু করে যন্ত্র রয়েছে আরো একটি দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটিতে রয়েছে সেই ধরনের বিভিন্ন রকমের জিনিসপত্র। আর এই ধরনের দোকানগুলোতে কিন্তু ফেরি করে বিভিন্ন রকমের রুটি, কেক বিক্রি করছে আমার এক ভাই। এগুলো কিন্তু একেবারেই বৈচিত্র্যময় ব্যাপার। এই যে ভাই, আপনি যে বিক্রি করতেছেন এগুলা এই ফেরি করে, কেমন চলে ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো চলে। খুব ভালো চলে না? এগুলা মূলত আপনার মেন কাস্টমার কারা খায়? দোকানদাররা। হ্যাঁ, হ্যাঁ। সুপ্রিয় ভিউয়ার্স, আমি বলেছিলাম এখানে ছাতাকে সেরে তোলা হয়, এরকম একটি দোকান রয়েছে। আমরা ঠিক একটু সামনে এগোতেই কিন্তু পেয়ে গেলাম একটি দোকান, যে দোকানে ছাতা সারাচ্ছে। কাকা, এই যে ছাতা সারানোর কাজ করতেছেন, এটা কত বছর যাবত করেন? তো 30-35 বছর। এখন কেমন কাজ আসে? আগে বেশি আসতো না এখন আসে? মেলা কম। এখন মেলা কম, এখন মানুষ ছাতা ব্যবহার করাটা একটু কমিয়ে দিছে। গ্রামীণ হাটগুলোতে কিন্তু বেতের তৈরি পাটি বিক্রি করা হয়। গ্রামগঞ্জে কিন্তু এখনো মা খালারা উঠোনে বসে এই পাটিতে করেই। একেবারে গ্রামগঞ্জে যে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়িগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু এই পাটি ব্যবহার করে এখনো তা বিদ্যমান রয়েছে এই গোবিন্দাসী হাটে। কাকা, এই যে একটা করে পাটি, এগুলা বানাতে কতক্ষণ সময় লাগে এবং কত টাকা বিক্রি করেন? তাতে তো বুঝতে না, একটা দিন লাগে মহিলাদের, একটা দিন একটা পাটির জন্য লাগে? একটা দিন লাগে একটা মহিলা বুনাইতে, আর বেড়া মানুষে একদিন লাগে বেশি তোলাইতে ভাঙ্গাইতে। আচ্ছা। দেখা যায় যে 400-500 টাকা বিক্রি, তাতে পোষায় না? পোষে না। পাটিটির ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং সেই সাথে এই পাটিটা কিন্তু অনেক দামি একটা পাটি। চাচা, এই যে শীতল পাটির কত টাকা বিক্রি করতেছেন? 1500 থেকে 2000 টাকা। অতি প্রাচীনতম পেশার মধ্যে কামারের পেশাটি কিন্তু অন্যতম। এই গোবিন্দাসী হাটে দেখতে পাচ্ছি কামারের পেশার কাজ করছেন আমার এক ভাই, যিনি আপন মনে কাজ করছিলেন। আমি আসলে একটু থামিয়ে তার সাথে কথা বলতে যাচ্ছি। ভাই, এই হাটে কত বছর যাবত আপনি এই কাজটা করতেন? 35 বছর। অনেক সময়। কেমন কাজ হয় ভাই? আছে মোটামুটি, এখন তো সিজন না, এখন ডাল সিজন, তো সিজনের পরে আর কি। তারপরেও কাজ রয়েছে? আছে মোটামুটি আছে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এই হাটটিতে।
এখানে এই দোকানটি ছাড়াও কিন্তু একেবারে রেডিমেড যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু এই হাটটিতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন একটি দোকান রয়েছে, যে দোকানে প্রচুর পরিমাণে ঘর গৃহস্থালির কাজে ব্যবহৃত সকল প্রকারের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমি এক এক করে দাম জানাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, তাই আপনাদেরকে দাম জানাচ্ছি না। প্রাচীন এই চরকেন্দ্রিক হাটে বাড়ির আঙিনায় লালন পালন করা হাঁস মুরগি, শখের কবুতর সহ নানান ধরনের পশু পাখির কেনাবেচা হয়। স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে স্বল্প মূল্যে এসব পশু পাখি কিনে নিতে পারেন সাধারণ ক্রেতারা। এক সময় এই গোবিন্দাসী হাট ছিল আশপাশের অঞ্চলের অন্যতম জনপ্রিয় গরুর হাট। দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় মুখর থাকত পুরো হাট। তবে সময়ের পরিবর্তনে সেই গরুর হাট আজ হারিয়েছে তার চিরচেনা জৌলস। এই ঐতিহ্যবাহী চরাঞ্চলের হাট গোবিন্দাসী হাট। চরকেন্দ্রিক এই হাটের বিভিন্ন ভিডিও চিত্র এবং সেই সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।